আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকুন, এটা আমার একমাত্র কাম্য। স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটি বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম। বশীকরণটি হলো নজরবন্দি বশীকরণ। তাৎক্ষণিক মানুষকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন চোখের পলকে, 1 সেকেন্ডে, এক খাড়াতেই আপনি বশীকরণ করতে পারবেন যে কোনো মানুষকে। আপনি যদি ইচ্ছা করেন এই মন্ত্র খাটিয়ে আপনি একটি মানুষকে মেয়ে হয়ে মেয়েকে, ছেলে হয়ে ছেলেকে, বা ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে আজীবন আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন। এরকম একটি নজরবন্দি বশীকরণ আজকে আপনি যা বলবেন তাই শুনবে। খারাপ বলেন, ভালো বলেন, যত যাই কিছু আপনি বলেন সে আপনার সেটাই মানতে বাধ্য হবে। আজকে যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি দেখেই বুঝতে পারবেন যে কি ধরনের মন্ত্র, এটি কিরকম মন্ত্র দেখলেই বুঝতে পারবেন। তবেও নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমি দিতে পারি। অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার এই জায়গায় ওয়াইফাইয়ের লাইন সমস্যা ছিল, নেটে প্রবলেমের কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো লাইনটি অনেক খোঁজাখুঁজির পরে ঠিক হয়েছে, চেষ্টার পরে। এখন আপনারা সবসময় নিত্য নতুন ভিডিও পাবেন, তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই আপনাদেরকে বিদ্যা দেওয়ার চেষ্টা করব। আর আমি যে সব মন্ত্র আপনাদেরকে ইদারিং দেওয়া শুরু করেছি, এসব বিদ্যা আপনারা দেখেই, যারা মন্ত্র সম্বন্ধে বোঝেন তারা দেখেই বুঝতে পারেন যে কী ধরনের বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে থাকি। এইসব বিদ্যা কখনো পেয়েছেন কিনা তা কেউ বলতে পারবেন না হয়তো। যেসব মন্ত্র আমি ইউটিউবে ছাড়তাছি আপনারা সবাই উপকৃত হবেন। কারো কাছে যেতে হবে না, ঘুরতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবেন। তবে আজকের মন্ত্রটি দিয়ে আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন। যে কোনো মানুষকেই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এই মন্ত্রটি খাটিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। তো আমার একটি ভিডিও যে কোনো সময় আপনার উপকারে আসতে পারে। মানুষ কখন যে বিপদে পড়ে যাবে, কে কোন পথে ভাগ্য কোথায় নিয়ে যাবে কাকে কখন কেউ বলতে পারে না। তবে আপনারা মন্ত্রগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, না হলে খাতাতে নোট করে রেখে দেবেন। তো আপনারা যে কোনো সময় উপকৃত হবেন। তো আমাকে ফোন দিয়ে বা কমেন্ট করে অনুমতি নিতে হবে না। আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনকে শেয়ার দিয়ে তারপরে আমার মন্ত্র দিয়ে কাজ করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে 5টি 10টি শেয়ার দিয়ে আমার মন্ত্র দিয়ে কাজ করবেন। তো কমেন্টে অনুমতি নিতে হবে না, অনুমতি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা জানেন ভালো করেই যে আমি সব মন্ত্রের অনুমতি আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা মন্ত্র খাটানির আগে অবশ্যই মন্ত্র মুখস্থ করার সময় নিয়ম নীতি মেনে তারপরে মন্ত্র মুখস্থ করবেন। এইসব মন্ত্র মুখস্থ করবেন কবরস্থানে বসে, না হলে কোনো শ্মশানে, না হলে নদীর ঘাটে বসে মন্ত্রটি মুখস্থ করার চেষ্টা করবেন। তো যারা আমরা মুসলিম আছি তারা অবশ্যই
পাক পবিত্র হয়ে অজু গোসল করে নেবেন। আর যারা অন্য জাতি ভাই বোনেরা আছে তারা অবশ্যই গোসল করে আগে দাঁত ব্রাশ করবেন, তারপরে গোসল করবেন। আগে দাঁত ব্রাশ করবেন ভালোভাবে, তারপরে গোসল করে তারপরে এই সব মন্ত্র মুখস্থ করতে যাবেন, না হলে আপনার ক্ষতি হতে পারে। খুব পাওয়ারফুল মন্ত্র, এইসব মন্ত্র মুখস্থ করার সময় বোঝা যায় যে মন্ত্র শক্তি কীরকম। তো সবাই বুঝতে পারে, যারা মন্ত্র মুখস্থ করে থাকে তারা বুঝতে পারে মন্ত্র পড়লেই যে এসব মন্ত্র কীরকম। তো মন্ত্রটি দেখুন আমি দিয়ে দিলাম। এইগুলো হলো কুফরি বিদ্যা, কুফরি মন্ত্র। তো কি বলবো, কুফরি খালি বললেই হয় না, মন্ত্র দেখলেই বোঝা যায় যে এটি কিরকম জঘন্য কুফরি মন্ত্র। তো ইদারিং এই কারণে আমি মন্ত্রগুলো আপনাদেরকে আমি বলে দেই না, কারণ এইসব মন্ত্রগুলা বলে দেওয়া ঠিক না, আপনারা পড়ে নেবেন। তো মন্ত্রের যেখানে অমুক থাকে তো অবশ্যই অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। এমনকি অমুকের যদি একটি মেয়েকে বশীকরণ করেন তে বলবেন যে অমুকের মেয়ে অমুক, আর যদি ছেলেকে করেন তাহলে বলবেন অমুকের ছেলে অমুক। তো অবশ্যই নামগুলো ভালোভাবে উচ্চারণ করবেন মন্ত্র প্রয়োগ করার সময়। তো এই মন্ত্রের নিয়মটি হলো, আপনি যাকে বশীকরণ করবেন তার সামনে গিয়ে মাত্র এই মন্ত্রটি 7 বার পড়বেন, তার দিকে তাকিয়ে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফলো করে আপনি শুধু মন্ত্রটি 7 বার পড়বেন। 7 বার পরে আস্তে করে একটি ফু ছেড়ে দিবেন তাকে ফলো করে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফলো করে একটি ফু দিয়ে দিবেন। কাছ থেকে দেন আলা অনেক দূর থেকে দেন, ফু দিয়ে দিবেন। তো তাৎক্ষণিক আপনার বশীকরণ হয়ে যাবে। কথাই বোঝাইতে পারবো না, আপনারা মন্ত্র প্রয়োগ করলে বুঝতে পারবেন। আমি মুখে বলে দিলে হবে না। যদি মন্ত্র খাটানোর পরে কেউ বলতে পারেন যে এই মন্ত্র কাজ করে নাই, তাহলে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন বা বলবেন যে হ্যাঁ কাজ করে নাই। যদি কেউ বলতে পারেন যে মন্ত্র কাজ করে নাই, তো অবশ্যই আমাকে জানাবেন যে কাজ করে নাই মন্ত্র। তা আশা করি কারো মিস হবে না। আমি গ্যারান্টি দিলাম এই কারণেই যে এই মন্ত্রটি মিস হবে না। এখন যে বিদ্যাগুলো আমি দিতেছি আপনাদেরকে, এসব বিদ্যা সবারই কাজ করে, ভালো আর খারাপ নাই। কুফরি বিদ্যা সবার জন্যই কাজ, কুফরি মন্ত্র কাউকে ছাড় দেয় না। তো অবশ্যই আপনারা যদি আমার মন্ত্র কাজ না হয়, আপনি ফোন দিয়ে আমাকে যা ইচ্ছা তাই বলবেন, বা আমার চ্যানেলে ভিডিও দেখার দরকার নাই, প্রয়োজন নাই। আপনি আমাকে বলবেন যে আপনার বিদ্যা মন্ত্র সঠিক নয় বা কাজ হয় নাই, যা ইচ্ছা তাই বললেন। কিন্তু একটি কথা, আমার মন্ত্র আপনি কাজ করেন, কাজ করে উপকৃত হন, তারপরে বলবেন যে মন্ত্র কাজ করে কিনা। আগে প্রয়োগ করুন, প্রয়োগ করার পরে বুঝতে পারবেন যে মন্ত্র কিরকম মন্ত্র এগুলো। তো যারা মন্ত্র সম্বন্ধে বোঝে তারা অবশ্যই জানে, মন্ত্র দেখেই বোঝে যে কিরকম ডেয়ারিং মন্ত্র এগুলো। অনেকে আছে মন্ত্র সম্বন্ধে বোঝে না, তারা প্যাক মনে করে। তো আপনারা কাজ করেন, উপকৃত হন। তো মানুষের ক্ষতি করবেন না, মা বোন সবারই আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, অবৈধ কাজগুলো থেকে বিরত থাকবেন, কারণ অবৈধ কাজ যদি আপনি করেন, মানুষের ক্ষতি যদি আপনি করেন, তাহলে আপনার ক্ষতি, আপনার মা বোনের ক্ষতি এমনিতেই হয়ে যাবে।
আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো কথাটি মাথায় রাখবেন, আপনি একজনের ক্ষতি করলে আপনার ক্ষতি আল্লাহই করবে, ছেড়ে দিবে না। চিন্তা ভাবনা করে তারপরে মানুষের উপরে মন্ত্র খাটাবেন। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।